হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন। আমি হচ্ছি এগ্রোয়ান থেকে। আপনার আমাদের হচ্ছে এনকে এগ্রো, চট্টগ্রাম চট্টগ্রাম চন্দনাইশ। এনকে এগ্রো ভাইয়ের প্রজেক্ট আর কি, নাজমুল ভাইয়ের প্রজেক্ট। নাজমুল ভাই একটু আসেন। নাইমুল ভাই। নাজমুল ভাইয়ের প্রজেক্টে যে আমরা আসছি, এটা হচ্ছে নাজমুল ভাই, এটা হচ্ছে আমাদের শসার কোন ভ্যারাইটি? এটা হচ্ছে তুষারা জাতের শসা। তুষার। এটা হচ্ছে বয়স কতদিন? এটা বয়স প্রায় 65 দিনের মতো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে হারভেস্ট করছেন কত এ যাবত, কত কেজি হারভেস্ট করেছেন? প্রায় আমাদের 1000 কেজির মতো আমাদের হারভেস্ট হয়েছে। 1000 কেজি হ্যাঁ, আমরা নতুন হিসেবে আমাদের 1000 কেজি মতো হারভেস্ট করছেন। তারপরে দেখেন আপনার প্রজেক্টে দেখেন এই যে ফলন, এই যে ফলনগুলো দেখেন, এই যে ফলন এখনো এগুলো কিন্তু হারভেস্ট করতে পারবেন এখন। হ্যাঁ, এগুলো সব আজকের মধ্যে অনেক এখনো তো দেখেন গাছ প্রতি কতগুলো ফলন আছে। যেহেতু 1000 কেজি হারভেস্ট করছেন, তারপরে এই দেখেন এই যে ফলগুলো দেখেন, প্রতিটা ইয়েতে এখনো ফল আছে। আবার যে সেটিং হচ্ছে, এগুলো আবার সেটিং হবে। এগুলো যখন হারভেস্ট করবেন তখন কিন্তু এগুলো আবার সেটিং হয়ে যাবে। আর এই যে এটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই যে আপনি হারভেস্ট করতেছেন না, যার কারণে খাদ্য পাচ্ছে না, প্লাস হচ্ছে এখানে কিছু বরণের ঘাটতি আছে, এগুলোর কারণে আপনি ফলগুলো সেটিং হচ্ছে না। তো আপনি হচ্ছে এই ফলগুলো দ্রুত হারভেস্ট করবেন, করার পরে হচ্ছে এইগুলো আপনার সেটিং হয়ে যাবে। তো আপনি হচ্ছে মানে 1000 কেজির মতো হারভেস্ট করছেন, কত করে রেট পাইছেন? আমরা 20 টাকা থেকে শুরু, এখন 25 টাকা করে আমরা রেট পাচ্ছি আর কি। এটা তখন একটু হালকাই ছিল, সমস্যা, তাও ভালোই বাজার পাইছি। তো এটা এখন যেটা আছে এটা তো মোটামুটি ইনশাল্লাহ দাম পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ দাম পাবো। আর এই তুষারা শসার ক্যারেক্টারটা হচ্ছে এটা দেশি শসার মতো তো একেবারে। হ্যাঁ, হ্যাঁ, এটা বাজার প্রচুর চাহিদা। আমাদের শসাগুলো দেখা যায় কি বাজারে নেওয়ার আগে এটা বেনিশ হয়ে যায়, মানে এটার জন্য পাইকাররা দৌড়াদৌড়ি করে। এটা অন্য শসা, এটা আসলে খুব চাহিদা থাকে। আর হচ্ছে এই যে গাছ এখনো এত কিছু হারভেস্ট করছেন, গাছ কিন্তু এখনো সুন্দর আছে, এখনো সুন্দর আছে, ভালো আছে। তো এটা হচ্ছে কারণটা কি যদি একটু বলতেন? এটা মূলত আসলে তুষারা জাতটাই অন্যরকম। বিশেষ করে এর ফল ক্যারেক্টারটা সবচেয়ে বেশি, এবং এটার ম্যানেজমেন্ট, এটা যেহেতু উচ্চ ফলনশীল জাত, এটার ম্যানেজমেন্টটাই আলাদা আসলে। এখানে এই যে খাদ্য বেশি লাগে, এখানে বেশি, কারণ যেহেতু ভালো ফলন দিচ্ছে, সুতরাং খাদ্য। আর হচ্ছে এটার যে পুরো পরামর্শ একটু যে মানে এগ্রোয়ান আসলে এই জায়গাটাই আসলে সবচেয়ে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় বেস্ট নাম্বার 1 কোম্পানি এগ্রোয়ান। কারণ এগ্রোয়ানের সাপোর্টিং না দিলে এরকম উদ্যোক্তা ওরা আসলে ডিফিকাল্ট আর কি। আসলে কারণ যেহেতু নতুন যে করবে, সে কিন্তু আসলেই তার গাছ থেকে এরকম ফলন, এরকম ফলন নিয়ে আসাটা খুব আসলে এখানে আমাদের এই অত্র এলাকায় এরকম শসা আসলে কেউ করতে পারেনি। এই গাছগুলো এতটুকু এই কন্ডিশনে গাছ নিয়ে আসাটা আসলে অত্যন্ত ডিফিকাল্ট। জি জি। আর এটা হচ্ছে সম্ভব হয়ে যায় কিন্তু আমাদের এগ্রোয়ানের পরামর্শের দ্বারা, এবং প্লাস হচ্ছে এগ্রোয়ানের যে শিডিউল মেইনটেইন করছে না, যার কারণে দেখেন এই কাজটা এতটুকু আসার পিছনে শিডিউল মেইনটেইন করা, নাইলে তো গাছ অনেক আগে চলে যায়। এই শিডিউলটা আমাদের খুব কার্যকর। প্রায় 70-65 দিনের, 75 দিনের। কত মানে শতকে করছেন এটা প্রায় আমাদের এটা হচ্ছে আমাদের যেহেতু রিসার্চ সেন্টারের একটা পাবলিজিয়ামের, তো এটা হচ্ছে প্রায় 10 শতকের উপরে। 10 শতকের উপরে মোটামুটি ভালো ফলন হয়েছে। এখন অনেক ফলন আছে, এখনো আজকে প্রায় 150 কেজির মতো উঠবে মোটামুটি। আগামী হয়তো এটা কাটি দিলে উপরে এই শসাটা কিন্তু হচ্ছে আপনার প্রতিদিন বা 2 দিন, একদিন পর পর কিন্তু হারভেস্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ শসাটা যখন বেশি রেখে দিবেন তখন কিন্তু এখানে আমাদের ম্যানেজমেন্টের একটু ভুল আছে। আমরা আসলে বড় করতে গিয়ে একটু দেখা যায় উপরের খরাটা একটু মরে যাচ্ছে। জি জি, এই কারণেই বললাম যে তাহলে এগুলো যখন হারভেস্ট করবেন তখন কিন্তু ওই উপরের করাগুলো আর ওরকম হবে না। জি জি, এগুলো ফলে সেটিং হয়ে যাবে। তো হচ্ছে শসা 2 দিন পর পরই আপনার হারভেস্ট করা প্রয়োজন আছে, তাহলে ফলন ইয়া হবে আর কি। ফল সেটআপ উপরেরগুলো সেটআপ হবে। এটা আমরা একটু বড় সাইজ বড় করতে গিয়ে এখন আমরা হয়তো কোনোটায় প্রায় 300 গ্রাম, 350 গ্রাম, আমরা এখান থেকে প্রায় একটা আধা কেজি পর্যন্ত আমরা ওয়েট পাইছি। জি, এবং আপনাদের বাজার তো এটা চাহিদা প্রচুর। হ্যাঁ, প্রচুর চাহিদা। এটা তুষারের মতো চাহিদা আমার মনে হচ্ছে এখানে কেউ থাকবে চাহিদা। এবং রমজানে যারা করছে তারা তো আরো হচ্ছে আমাদের এখানে আমাদের মার্কেটে দেখা যায় অন্যান্য ভ্যারাইটির আসলে শসা আসে এখানে মার্কেটে, কিন্তু দেখা যায় আমাদের এখানে এগুলোর চাহিদা বেশি। এখানে যতক্ষণ না এটা বিক্রি হয় না, অন্যগুলো ততক্ষণ বিক্রি হয় না। অবশ্যই বাজার নিয়ে গেলে দেখবেন আপনার তাতে ফোকাস করবে সবাই বেশি। হ্যাঁ বেশি, কারণ এই শসাটা দেখতে আপনার পুরো দেশি শসা, দেশি অরিজিনাল শসা। এখানে আমরা আসলে অনেকে দেশি শসাই বলে নিয়ে নেয় যে এটা দেশি শসা। আসলে এই শসার ক্যারেক্টার এটাই, আর এই জন্য এটা চাহিদা প্রচুর। জি, যাই হোক, তাহলে নাজমুল ভাই এগুলো আজকে অবশ্যই হারভেস্ট করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হচ্ছে ওই ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, স্পেশাল দিবেন, প্লাস হচ্ছে কিছু খাদ্য দিয়ে দিবেন, যে ব্রণের ঘাটতি আছে স্প্রে করে দিবেন, দেখবেন এই করাগুলো সবগুলো ফলে সেটিং হয়ে যাবে। জি জি, ইনশাআল্লাহ এটা করবেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।